আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যে জাতীয়করণ সম্পর্কে আন্দোলন হচ্ছে এর সম্পর্কে কবে নাগাদ এমপিভুক্ত করা হবে, প্রজ্ঞাপন জারি করা হবে আর দাবি পূরণে কেন বিলম্ব হচ্ছে এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত কি আলোচনা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এই নোটিশটি আজকে প্রকাশ করা হয়েছে 27শে নভেম্বর 2025। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। চলমান পরিস্থিতি সম্পর্কে এখন আলোচনা করব যে কতদূর এগোলো এটি সম্পর্কে। বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ তাদের প্রতিষ্ঠানসমূহকে জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ 27শে নভেম্বর 2025 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা তাদের অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। জাতীয়করণের বিষয়ে সরকারের পক্ষ থেকে এর আগে আশ্বাস দেওয়া হলেও তা দ্রুত বাস্তবায়িত না হয় শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনরত শিক্ষক নেতারা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের আলোচনার জন্য ডাকা হয়েছিল এবং একটি প্রতিনিধি দল সেখানে গেছে আর কি বলা হয়েছে। আর আশ্বাসের বাস্তবায়ন না হওয়ার ক্ষোভ। আর শিক্ষক নেতারা অভিযোগ করেছেন যে সরকারের পক্ষ থেকে জাতীয়করণের আশ্বাস দেওয়ার প্রায় 9 মাস পেরিয়ে গেলেও এর বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা এই বিলম্বকে এক প্রকার প্রতারণা হিসেবে দেখছেন। আর আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য বক্তারা সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত তাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি মানা না হলে তারা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এখানে বৈষম্য নিরসনের দাবি বলা হয়েছে যে শিক্ষকরা জানান 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হওয়া সত্ত্বেও 1994 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে মাত্র 1519টি ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত করা হয়। আর বাকি মাদ্রাসাগুলো অনুদানবিহীন অবস্থায় বছরের পর বছর চলছে, যেখানে শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবিগুলো হচ্ছে, এক নম্বরে বলা হয়েছে যে 28শে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। আর ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। আর শিক্ষকরা দৃঢ়ভাবে আশা করছেন যে সরকার তাদের দীর্ঘদিনের যে ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে। এগুলো হচ্ছে মাদ্রাসা যে এমপিভুক্ত করা হবে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।